এত সুন্দর পরিবেশ আর হয়তো আমরা পাবো না, সেই সাথে থাকবে না কোনো মোবাইল বা ইন্টারনেট নেটওয়ার্ক। আরে এরা কি লঞ্চ নিয়ে মারামারি করবে নাকি? কে আগে ঢুকবে? যে সুন্দরী গাছের নামানুসারে কিন্তু এই সুন্দরবনের নামকরণ হয়েছে। এই কিন্তু বাঘ বেসিক্যালি আসে জল খেতে, আর এই মিষ্টি জলের পুকুরটা করা হয়েছে এই কারণে তোমাদেরকে বললে। ওই দূরে আমার আঙ্গুলে সরাসরি দেখা যাচ্ছে একটা হরিণ। এই জায়গাটায় যেটা পুকুর আছে এখানে কিছুক্ষণ আগে দেখলাম একটা গোসাপ গেল। পুরো জাল ঘেরা এই ওভারব্রিজের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে। লাঞ্চের স্পেশাল আইটেম থাকছে এই কাঁকড়ার ঝোল। হলো এক লম্বা সড়ক পথে সফর, সেই সাথে থাকছে রেল পথেও সফর। এই হচ্ছে সেই মাতলা নদী, যাওয়ার পথে যখন আমরা ক্রস করেছিলাম। এবার গিয়ে দেখতে হবে এই সময় কৃষ্ণনগর লোকাল রয়েছে কিনা। মাঝে বাদপুল্লা, তারপরে পৌঁছাবো আমরা কৃষ্ণনগর। ঠিক আছে তো? চেনা পরিচিতি মিলে একসাথে জড়ো হয়ে এই যে ঘুরতে যেতে পেরেছি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই চেনা পরিচিতি মিলে একসাথে কোনো ছোট বা বড় জায়গায় ঘুরতে যাওয়ার মজা আলাদা, কিন্তু সেই মজা বেশি দিনের জন্য নয়। সুন্দরবন সফরের শেষ সকালে যখন দ্বিতীয় রাত ঘুমে জাগরণ ঘটল, তখনই মনটা খারাপ হয়ে গেল যে আজ সফরের শেষ দিন। কিছুক্ষণের মধ্যে হোটেল ছেড়ে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়তে হবে। তাই দেরি না করে চটপট রেডি হয়ে ভোরের চা পানের পর্ব সেরে পূব দিকে ওঠা সূর্যের আলোকে স্বাগত জানিয়ে একটু শেষবারের মতো উপভোগ করে নিলাম সবুজে ভরা নিরিবিলি গ্রামটাকে। আমার মতো ট্যুরের বাকি সদস্যরা মন খারাপ নিয়ে লাগেজ গুছিয়ে অপেক্ষা করছে হোটেলের বাইরে, যে ট্যুর অপারেটররা কখন সবাইকে বেরোনোর নির্দেশ দেবে। মন খারাপের দিন নিয়ে সুন্দরবনের দুটো জায়গা চাক্ষুষ করার জন্য শুরু হলো পথ চলা। পথ চলার সাথে সবাই কতটা আনন্দের মুড নিয়ে সফর শেষ করলো, তাই নিয়ে শুরু সফরের চতুর্থ পর্ব। এই এত সুন্দর পরিবেশ আর হয়তো আমরা পাবো না কয়েকটা দিন ধরে। সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের। আজ 15ই মার্চ 2025, আর সেই সাথে এখন ঘড়িতে ভোর 5:45। আর আমরা এই মুহূর্তে আমাদের পাখিরালয়ের হোটেল ছেড়ে চলে এসেছি সেই পাখিরালয় জেটিঘাটে, যেখান থেকে আজকে আমরা লঞ্চে ঘুরে দেখব দুটো সাইট সিন, যেখানে গেলে থাকবে না কোনো জঙ্গল, যেখানে গেলে দেখা যাবে না কোনো বেড়াজাল, আর সেই সাথে থাকবে না কোনো মোবাইল বা ইন্টারনেট নেটওয়ার্ক। তো এই দিয়ে কিন্তু আজকে আমাদের সুন্দরবন সফর শেষ হবে। আর যে সুন্দরবন সফর শেষ করব ওই দুটো সাইট সিন ঘুরে একেবারে সোনাখালী ঘাটে, যেখান থেকে আমরা সুন্দরবন সফর শুরু করেছিলাম। আর সেই সাথে শুরু হতে চলেছে আজকে আমাদের সুন্দরবন সফরের শেষ এবং চতুর্থ পর্ব। যে চতুর্থ পর্বে আজ আমি তোমাদের সাথে সেই দুটো সাইট সিনের অভিজ্ঞতা শেয়ার করব। ওখানে গেলে জানি না কি দেখতে যাবো, কোনো বন্য জীবজন্তু হয়তো দেখা পাওয়া যায়, এটা আমি শুনেছি এই ট্যুর অপারেটরের কাছ থেকে। এখন জানি না ভাগ্যে কী আছে, দেখা যাক ভাগ্যে কী থাকে। আর তার নানান অভিজ্ঞতা এবং তার নানান কাহিনীও কিন্তু শেয়ার করব আমি তোমাদের সাথে। তো চলো আজকে এই ভিডিও শুরু করা যাক মন খারাপের দিন নিয়ে এই দুটো সাইট সিনের উদ্দেশ্যে। ঘড়িতে এখন সকাল 6:30, আর আমাদের এই মুহূর্তে পাখিরালয় জেটিঘাট থেকে ছেড়ে দিল আমাদের লঞ্চ। এবার এগিয়ে চলেছে আমাদের দুটো সাইট সিন ঘোরানোর উদ্দেশ্যে। যে দুটো সাইট সিন আমরা ঘুরে দেখবো আর তার নানান অভিজ্ঞতা ও কাহিনী আমি শেয়ার করব। আর সেই দুটো সাইট সিন হলো সুবর্ণখালী এবং দোবাকি, যেগুলো একেবারে সুন্দরবন অঞ্চলের ঘন এবং টিপিক্যাল জঙ্গল এলাকা। দেখা যাক কতটা কী থাকে। আর যেগুলো কিন্তু একেবারে জনমানবহীন এলাকা, আমরা যেরকম যে হোটেল এলাকায় ছিলাম সেই হোটেল এলাকায় জনবসতিপূর্ণ এলাকা, ওখানে গেলে কিন্তু সেই জনবসতিটুকুও থাকবে না। এখন যা দেখবো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভালো করে। সময় এখন সকাল 7টা, আর আমাদের লঞ্চ ওই দুটো সাইট সিন যাওয়ার আগে চলে এসেছে সেই সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টারে, যেখানে আমরা প্রথম দিন এসে যে জায়গাগুলো এক্সপ্লোর করেছিলাম। আর এখানে এসছে একটাই কারণে, কারণ এখান থেকে কিন্তু করাতে হবে হচ্ছে যে জায়গাগুলো আমরা আজকে ঘুরবো তার জন্য দরকার পারমিশন। আর সেই পারমিট করানোর জন্য কিন্তু ওই আমাদের ট্যুর অপারেটর যারা রয়েছে তারা কিন্তু গেটের করে দাঁড়িয়েছে, ওই যেখানে তারা রয়েছে। আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পরপর অন্যান্য যে সমস্ত ট্রাভেলসের লঞ্চগুলো রয়েছে তারাও চলে এসছে, এসে এই ঘাটে দাঁড়াচ্ছে। আর এখান থেকে তারাও করবে ওই জায়গায় যাওয়ার পারমিট বা পারমিশন। আমরা জানি না কখন পারমিশন পাবো বা পারমিট পাবো। পারমিট যদি হয়ে যায় তাহলে আশা করি আমাদের কিন্তু ঘোরা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। সব লঞ্চগুলো একে একে আসছে পারমিশন।
এখানে উড়ুপাড়া ধাক্কাধাক্কি করছে। লঞ্চগুলো একে একে আসছে এই সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টারে পারমিশন করতে, আর সেই সাথে আধ ঘন্টার মধ্যে হয়ে গেল আমাদের এই লঞ্চের গোটা গ্রুপের পারমিশন। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি এই সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টার থেকে, আর যাব আমাদের সেই আসল জায়গায়, যে জায়গাগুলো আমরা লঞ্চের মাধ্যমে সাইট সিনগুলো ঘুরে থাকি। তো প্রত্যেকেই সেই আশাটা সাকসেসফুল বা সম্পূর্ণ করতে গেলে জানি না কতটা কী হবে, ডিপেন্ড করছে আপনারা আজকের দিনের জন্য কতটা লাগবে। ঠিক আছে, তো সেখান থেকে আজকে যাওয়ার পরে নেক্সট আমরা সুবর্ণখালি উঠবো, সুবর্ণখালি ফরেস্ট ক্যাম্প, তারপরে থাকছে গৌবাকি ফরেস্ট ক্যাম্প। এটা আজকের দিনের আমাদের ক্যাম্পে নেমে করার জায়গা। আর বাকি জায়গাগুলো আমাদের বোটের মধ্যে থাকতে হবে, পরিবেশটাকে দেখতে হবে, আশা করতে হবে যে তুমি বাইরে এসো বা তুমি বাইরে এসো তোমার। আর এই জায়গাটা থেকে কিন্তু শুরু হয়ে গেল বেড়াজাল ছাড়া জঙ্গল, আর ওই দূর পর্যন্ত কিন্তু রয়েছে জাল দেওয়া জঙ্গল, আর তারপরে কিন্তু এখান থেকে আর নেই কোনো জাল, আর সেই সাথে এটা পুরো খোলা জঙ্গল। আর এই খোলা জঙ্গল থেকে কিন্তু শুরু হলো আমাদের আজকের প্রথম যে সাইট সিন এক্সপ্লোর, অর্থাৎ সুদর্ণখালি। আর সেই সুদর্ণখালিতে আমাদের নামারও কথা রয়েছে, আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সামনে যাচ্ছে একটা লঞ্চ। আর এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের টিপিক্যাল সুন্দরবনের যে ঘন জঙ্গল সেই জায়গা এক্সপ্লোর। সব ঘন জঙ্গল, যেখানে আমরা আর কিছু দেখতে পাচ্ছি না, কোনো জাল দিয়ে ঘেরা জায়গা, আর এগুলো সব খাঁড়ি এক একটা। আর এই বাঁ দিকের জঙ্গলও দেখতে পাচ্ছি কোনো বেড়াজাল নেই, সব খোলা জঙ্গল। আর যে কোনো মুহূর্তে কিন্তু এসব জায়গা দিয়ে হঠাৎ করে যে কোনো রকমের বন্য জীবজন্তু কিন্তু বেরিয়ে আসতে পারে। জানি না কি ভাগ্যে আছে আজকে আমাদের। লঞ্চ থেকে নেমে পড়েছি, আর নেমে এখন আমরা ঢুকেছি সুদর্ণখালি যে বিট রয়েছে, অর্থাৎ এই যে ম্যানগ্রোভের যে জঙ্গল, সেখানে আমরা ঢুকবো আর ঘুরে দেখবো। আর এই আশপাশে দেখতে পাচ্ছি সব তার জাল দিয়ে কিন্তু জায়গাগুলো ঘেরা রয়েছে, আর সব ম্যানগ্রোভ গাছের জঙ্গল। আর সেই সাথে আমাদের এই গ্রুপের সাথে কিন্তু রয়েছে বন দপ্তরের একজন করে গাইড, যারা কিন্তু আমাদের গোটা জঙ্গলটাকে ভালো করে ঘুরিয়ে দেখাবে, এবং সেই সাথে বিভিন্ন রকম যে গাছ রয়েছে তার সাথেও কিন্তু পরিচয় করিয়ে দেবে। তো তার কাছ থেকে আমরা এটা শুনলাম, এখন দেখি যাই কি কি অভিজ্ঞতা এবং কি কি দেখতে পারি। আর এটাই হচ্ছে সুন্দরী গাছ, আর সেই সাথে ফুটে রয়েছে ফুল, দারুণ লাগছে দেখতে। জীবনে প্রথম টাইম দেখলাম যে সুন্দরী গাছের নাম অনুসারে কিন্তু এই সুন্দরবনের নামকরণ হয়েছে। এটা সুন্দরী গাছ, সব শ্বাসমূলে ভরা এই জায়গাটা। এটা হচ্ছে গরান গাছ, পরিষ্কার করে লেখা রয়েছে গরান, দারুণ। সেই সাথে ছবিও দেওয়া রয়েছে। জানি সুন্দরবন ঘুরতে আসলে খলসি গাছ, বাট প্রত্যেকে মার্কেট হয়তো ভিজিট করেছেন, প্রাকিলায় ছিলেন নাইস্টেতে, হয়তো মার্কেট ভিজিট করা যে কোনো জায়গায় সুন্দরবনের মধুর কথা বলা খলসি ফুল। এটা সাদে গন্ধে নিজেকে আলাদা রূপে পরিচয় করার জন্য, বাট সুন্দরবনের খলসি ফুলের মধুটা ফেমাস, আর সব থেকে ভালো মধু পাওয়া যায় খলসি ফুল থেকে। পরিষ্কার করে কিন্তু লেখা রয়েছে খলসি, অর্থাৎ এই গাছটার নাম হলো খলসি, আর সেই সাথে দেওয়া রয়েছে ছবিও। আর গাছের গায়ে লেখা রয়েছে গাছের নাম পেয়ারা বাইন। তো দেখিয়ে রাখি তোমাদের গাছটা, আর সেই সাথে দেওয়া রয়েছে গাছের পাতা এবং সেই সাথে ফলমূলের যে ছবি। গাছের গায়ে লেখা রয়েছে গেওয়া, আর এই হচ্ছে সেই গেওয়া গাছ যেটা আমরা ভূগোলে পড়ে এসেছি, সুন্দরবন অঞ্চলের গেওয়া গাছ। আর সেই সাথে তোমাদেরকে গাছটাও দেখিয়ে রাখতে চাই। আর গাইড বলছে যে এই গাছ এতটাই ডেঞ্জারাস, এতটাই বিষাক্ত যে এর গায়ে এক ধরনের আঠা রয়েছে, যে আঠা চোখে লাগলে কিন্তু চোখ খারাপও হয়ে যেতে পারে, মানুষকে অন্ধ করে দিতে পারে। আর এখানে হরগোজা, জাতবাইন, এই সমস্ত গাছগুলো রয়েছে, সেগুলো দেখালো আমাদেরকে গাইড। হরগোজা। আর এই সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারে আমরা একটু উঠবো, উঠে এই ভেতরের ঘন জঙ্গলটা দেখবো। তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে রাখতে চাই এই ওয়াচ টাওয়ারে উঠে যে এই সুদর্ণখালির জঙ্গল কতটা ঘন। সবাই তো ওয়াচ টাওয়ারে উঠেছে, ছবি তুলছে এখানে, আমাদের লোকজনও তো এখানে ছবি তুলছে, আমাদের লোকজন তো এখানে সব ছবি তুলে যাচ্ছে। ঠিক আছে,
আর এখন আমরা উঠেছি সেই ওয়াচ টাওয়ারে, আর এই ওয়াচ টাওয়ার দেখাচ্ছি সুন্দরবন অঞ্চলের এই অর্থাৎ এই সুবর্ণখালী অঞ্চলের জঙ্গল কতটা ঘন। আর ওই দূরে দেখা যাচ্ছে কর্দমাক্ত সব জায়গা, সব সাইডগুলো বা ওই সব পার্টগুলো রয়েছে, ওইখান দিয়ে কিন্তু বাঘ যাতায়াত করে। আর ওই সব জঙ্গলের মধ্যে কিন্তু বাঘ থাকে, সেটা বাঘ কিন্তু ঘুরে বেড়ায়। এখানে এরকম কাদা জায়গা রয়েছে, আর সেই সাথে এখানে করা রয়েছে এরকম একটা মিষ্টি জলের পুকুর, যেখানে বাঘ জলপান করতে যাতে তারা বেশি শিকারী বা হিংস্র হয়ে না যায়। এই হচ্ছে সেই মিষ্টি জলের পুকুর, এইখানেই কিন্তু বাঘ বেসিক্যালি আসে জল খেতে। আর এই মিষ্টি জলের পুকুরটা করা হয়েছে এই কারণে তোমাদেরকে বললাম, যাতে তারা বেশি হিংস্র বা শিকারী হয়ে না যায়। আর ওই দূরে দেখো জঙ্গল কতটা ঘন, আর ওই যে জায়গাগুলো দেখালাম কর্দমাক্ত সেই জায়গা, পুরো কাদায় ভরা, পুরো খাড়ি টাইপের এলাকাগুলো। এদিকেও ঘন জঙ্গল। আর এই দিকে রয়েছে সেই নদী, আমরা ওই দিক দিয়েই এসেছি। সুবর্ণখালী ঘোরা তো আমাদের কমপ্লিট, আর সেই সাথে লঞ্চ ছেড়ে দিয়ে এগিয়ে চলেছে আমাদের পরবর্তী সাইট সিন ঘোরানোর উদ্দেশ্যে, যেটা হলো দোবাকি। আর লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আমাদের ব্রেকফাস্ট, যেখানে ব্রেকফাস্টে রয়েছে লুচি এবং আলুর তরকারি, আর শুধু মিষ্টিটা নেই, তার বদলে রয়েছে ডিম। আর সবারই খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হচ্ছে। খাওয়া দাওয়াও চলছে, লঞ্চও চলছে, আর সেই সাথে এরকম লঞ্চ চলাকালীন সাইট সিন দেখাও চলছে। মানে খাচ্ছি, আবার বসে হাওয়াও খাচ্ছি, আবার সেই সাথে এরকম হাওয়া খেতে খেতে এরকম জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি। মানে এরকম সুখ আর কোথায় হয়, মানে বসে হাওয়া খেতে খেতে আবার খাওয়া দাওয়ার খেতে খেতে আমরা এই যে ঘুরছি, আলাদাই একটা ব্যাপার। আবার তাও লঞ্চে, দারুণ। ঠিকই আছে, এবার মাঝে মধ্যে 2-3 দিনের জন্য এরকম খুব দরকার, না হলে মাইন্ড ফ্রেশ থাকে না। কারণ রোজ দিন কাজ করতে করতে কিন্তু একঘেয়ে লেগে যায়। আর আমাদের লঞ্চ কিন্তু প্রায় অনেকটা পথ এসে ঢুকে পড়েছে এই যে খাড়ি রয়েছে, এই খাড়ির ভেতরে। আর আশপাশে দেখতে পাচ্ছি সব ঘন জঙ্গল, মানে টিপিক্যাল জঙ্গল এলাকা যাকে বলে সেইখানে। আর এদিকে কিন্তু আমি কোনো দেখতে পাচ্ছি না বেড়াজাল, আর এগুলো পুরো খাড়ি। আর এই খাড়ির ভেতর দিয়ে কিন্তু আমাদের জঙ্গল সাফারি চলছে, আর সেই সাথে সামনে এগিয়ে চলেছে আরেকটা লঞ্চ। আর এখনও পর্যন্ত আমরা ফোনে দেখতে পাচ্ছি যে মোবাইলের নেটওয়ার্ক রয়েছে, এরপরে হয়তো থাকবে না। আর একদম সরু জায়গাটা, পুরো খাড়ি। আর এই জায়গার সব দেখছি ওই শ্বাসমূলগুলো বেরিয়ে রয়েছে, আর কোনো বেড়াজাল নেই, চারিদিকে কোনো বেড়াজাল নেই, একটা কোথাও বেড়াজাল নেই। দেখা যাক কি পাওয়া যায়, ভাগ্যে থাকলে হয়তো আমরা পাবো, এখন জানি না কি হবে। যে কথাগুলো বলছিলেন এই কিছুক্ষণ আগে, যদি একটু আরেকবার শেয়ার করেন। দেখুন, এখন আমরা যাচ্ছি বনভূমি ভরানির ভেতর থেকে। ভরানি বলতে দুটো বড় নদীকে যে ছোট শাখা নদী যুক্ত, তাকেই ভরানি বলা হয়। আর এখান থেকে ঢুকলে বেশ কিছু হেতাল গাছ চোখে পড়ে, সুন্দরী গাছ চোখে পড়ে, গোরান, গেও, পশুর ধুন্দুল বিভিন্ন রূপে সেজে উঠছে এখন সুন্দরবন। তার সাথে সাথে যে হেতাল গাছটা দেখছি, এটা বাঘের প্রিয় জায়গা হয়ে উঠেছে বিভিন্ন দিক থেকে। তার প্রথম কারণ হচ্ছে বাঘের গায়ের কালারের সঙ্গে কেমোফ্লেক্স করে, সৌন্দর্য তার মানে লুকানোর জন্য আস্তানা নিতে পারে। বাচ্চা যখন মা প্রসব করে, বাচ্চা জন্ম দেয় সুন্দরবনের বাঘিনী, তো বাঘ তখন বা পুরুষ বাঘ তার ক্ষতি করার জন্য চেষ্টা করে, কারণ আরও একটা শের বা রাজা তৈরি না হয়ে যায়। তার ক্ষেত্রে ঘাটতি ঘটবে সম্পত্তির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাচ্চাগুলোকে বাঁচানোর সাথে মা বাঘ তার বাচ্চাগুলোকে লুকানোর জন্য শেল্টার নেয় সেই হেতাল জঙ্গলে। এছাড়াও হিন্দু মাইথোলজি অনুযায়ী, পৌরাণিক কাহিনী মতে দেখলে 400 মানে হেতাল গাছ হচ্ছে মহিলা এবং বাচ্চা বাঘদের ওদের মানে বিভিন্ন দিক থেকে শেল্টার চাই। তাছাড়াও পুরুষ বাঘও থাকলে থাকতে পারে, বাট তার রাজকীয়তা ভাব দেখানোর জন্য, কারণ একটা ভাব ভঙ্গি থাকার জন্য। কারণ হেতাল গাছ ম্যাক্সিমাম উঁচু ল্যান্ডে জন্ম নেয়, এখানে কয়েকটা হয়ে আছে মাত্র। হেতাল গাছ তুলনামূলকভাবে যে ল্যান্ড হাই, সেই ল্যান্ডে জন্ম নিতে পারে। আর বেড়াজালবিহীন এই জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি দোবাকির দিকে। আর চারিদিকের পরিবেশ কিন্তু এইরকম, আর সেই সাথে এসছে এখন জোয়ার। বোঝা যাচ্ছে পাড়ের দিকে জল কিন্তু সমানে ওই গাছের যে শিকড়গুলো রয়েছে বা শ্বাসমূলগুলো, ওইগুলো ভেদ করে ভেতরে কিন্তু জল ঢুকে গেছে। আর সামনেও একটা লঞ্চ রয়েছে। আর সেই সাথে আমাদের দোবাকি যেতে এখনও সময় লাগবে প্রায় ঘন্টাখানেক মতো। যত আমরা এগোচ্ছি তত দেখতে পাচ্ছি বেড়াজালবিহীন জঙ্গল, আর সেই সাথে সাইড সিনারিটা এমন হয়ে আছে মনে হচ্ছে যেন আমরা আফ্রিকার কোনো জঙ্গলে এসেছি। সুন্দরবনের এই প্রাকৃতিক চিত্র এরকম, যেগুলো আমরা হয়তো টিভির ওই ডিসকভারি চ্যানেল অথবা অ্যানিমেল প্ল্যানেট বা ন্যাশনাল জিওগ্রাফি এই সমস্ত চ্যানেলগুলোতে যেরকম সাইড সিনারি দেখে দেখি, তারা সুন্দরবনও দেখা। তো আজকের এই সুন্দরবন আমরা নিজেদের চোখে যে দেখছি, বলার কোনো ভাষা নেই।
নিয়ে গেলে হতো তো। আরে এরা কি লঞ্চ নিয়ে মারামারি করবে নাকি? কে আগে ঢুকবে? তাই তো দেখছি। একটু ম্যাডাম বসে যান। সময় এখন সকাল 11টা, আর আমরা এই মুহূর্তে সুদর্ণখালির পর এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় সাইট সিইং স্পট দোবাকি। আর এই সুদর্ণখালি আর দোবাকি হচ্ছে ফরেস্ট ক্যাম্প এলাকা। আর এই দোবাকিতে কিন্তু আমরা ঘুরে দেখবো জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে করা রয়েছে উঁচু ওভারব্রিজ, মানে জাল ঘেরা সেই ওভারব্রিজ। আর ওই ওভারব্রিজ থেকেই কিন্তু আমাদেরকে দেখতে হবে গোটা জঙ্গল। আর সেই সাথে আমাদেরকে বন দপ্তরের গাইড এসছে, সেই গাইড আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে আমাদের গ্রুপের সাথেই যেন ফলো করে এই গোটা জঙ্গল যেন ঘুরে দেখি। কারণ একবার যদি গ্রুপের থেকে কেউ যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু তাকে চট করে খুঁজে পাওয়া খুব সমস্যা। সেই সাথে কারোর সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করি তাকে কিন্তু যোগাযোগ করা যাবে না, কারণ এখানে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। তো চেষ্টা করব আমরা সবাই একসাথে মিলে থাকার। আর এই সেই দোবাকি ফরেস্ট ক্যাম্প, পুরো জাল ঘেরা এই ওভারব্রিজের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে সামনের দিকে। আর সেই সাথে কিন্তু বেরোনোর যে গেট সেটাও আলাদা, আর ঢোকার গেট কিন্তু আলাদা। আমরা ঢুকলাম এই দিক দিয়ে, বেরোবো ওই আরেক দিক দিয়ে, যেদিকে আরেকটা জেটিঘাট রয়েছে। আর পুরো জাল ঘেরা উঁচু একটা ওভারব্রিজ, আর এই দুপাশে রয়েছে জঙ্গল। ভালো ভালো জায়গা নিয়ে যাবে না, কিছু করতে পারবে। ফরেস্ট ক্যাম্পে এসেও আমরা এখানেও পেয়ে গেছি সেই ওয়াচ টাওয়ার। কোথায় দিয়ে সেই জঙ্গল ছাড়া তো আর কিছু দেখা যাবে না। আর ওই দূরে যে স্কাই ওয়াক মতো করা, মানে যে উঁচু যে ওভারব্রিজ বা উঁচু ফুটপাথ মতো করা যে রাস্তাটা দিয়ে কিন্তু আমরা হেঁটে এলাম ওই দিক থেকে। আবার বেরিয়ে যাবো এই দিক দিয়ে একেবারে সোজা অন্যদিকে যে এক্সিট পয়েন্ট রয়েছে সেইখানে। আর আমি তোমাদেরকে একটু ভালো করে জঙ্গলটা, দোবাকির যে জঙ্গল সেটাকে ভালো করে আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো কতটা ঘন জঙ্গল। আর সেই সাথে দেখতে পাচ্ছি এই জায়গাটায় যে একটা পুকুর আছে, এখানে কিছুক্ষণ আগে দেখলাম একটা গোসাপ গেল। আমি দেখালে ভালো হতো, কিন্তু দেখাতে দেখাতে চলে গেছে। কি দারুণ জঙ্গলটা, জঙ্গলের ঘনত্ব দেখো। আর তার মাঝে এই ওভারব্রিজ দিয়ে আমরা হেঁটে এলাম, যেটা তোমাদেরকে আমি বললাম। আর ওই পুকুরটায় রয়েছে কিন্তু গোসাপ, আর ওই দূরে সব নদী। ওই কোণে ওই দূরে আমার আঙ্গুলের সরাসরি দেখা যাচ্ছে একটা হরিণ। নিচে এলাম, নিচে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছি ওই হরিণ ঘুরে বেড়াচ্ছে, সবাই এখানে এসে ভিড় করছে। ওই যে দূরে ওই কোনাটা আছে, আরো হরিণ আছে, দেখা যাবে দেখলে। ওই যে দূরে যাচ্ছে, দূরে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখেছি, আমি ফোনে দেখলাম, আমি ফোনে দেখলাম, আমি দেখিনি। জুম করলে দেখতে পাবে। দোবাকি ক্যাম্পে এসে দুটো বন্য জীবজন্তু দেখতে পেলাম, এক হলো হরিণ আর দুই হচ্ছে গোসাপ। যতগুলো স্পট ঘুরেছি ঠিকঠাকভাবে কিন্তু কোনো জীবজন্তু সেভাবে দেখতে পাইনি, যেগুলো মানে রিজার্ভ হিসাবে রাখা রয়েছে ওই জায়গাগুলো ছাড়া। তো আজকে এখানে দেখতে পেলাম, যাক সব ঠিক আছে। হ্যাঁ, আসল প্রাণীর যদি দেখা পেতাম জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তার নিজের ইচ্ছা মতো, তাহলে আলাদাই ব্যাপার, কারণ সে তো সেলিব্রিটি বলে কথা না, পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। আর এটা হচ্ছে এক্সিট গেট, আমরা ঢুকেছি অন্য দিক দিয়ে আর বেরিয়ে যাচ্ছি এই দিক দিয়ে। সময় এখন সকাল 11:30, আর আমরা এই মুহূর্তে দোবাকি ফরেস্ট ক্যাম্প থেকে লঞ্চে করে বেরিয়ে যাচ্ছি, আর যাচ্ছি আমরা এখন সোনাখালি ঘাটের দিকে। আর সেই সাথে আজকের মতো আমাদের কিন্তু সুন্দরবনের যতগুলো সাইট সিন ঘোরা বাকি ছিল সেগুলো কিন্তু কমপ্লিট। আর 4 ঘন্টা লাগবে সোনাখালি ঘাট পৌঁছাতে, ওই বিকেল মতো হয়ে যাবে। আর সোনাখালিতে নেমেই কিন্তু শেষ হয়ে যাবে আমাদের সুন্দরবন ভ্রমণের পুরো গল্প। আর সুন্দরবন সফরের শেষ দিনে লাঞ্চের স্পেশাল আইটেম থাকছে এই কাঁকড়ার ঝোল, আর মাছ তো থাকছেই, রয়েছে রুই মাছ, আর তরকারিও রয়েছে, আর এখানে মুড়ি ঘন্ট আছে, ডাল আছে, আর এখানে পনিরের তরকারি যারা ভেজ খাবে, আর সেই সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। কাঁকড়ার ঝোল আর কাঁকড়া ভাতের সাথে মেখে খাচ্ছি, অসাধারণ হয়েছে, ভালো হয়েছে। রান্নাটাও দারুণ হয়েছে, কাঁকড়ার ঝোলের টেস্টটাও দারুণ। আর আমরা ওই 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে সোনাখালি। আর এখন দুপুর 1টা বাজে, ওই 4টে সাড়ে 4টের মধ্যে কিন্তু আমাদের পৌঁছানোর কথা রয়েছে ওখানে। সময় এখন দুপুর 2:15, আর আমরা এই মুহূর্তে ক্রস করছি গোসাবা ফেরিঘাট। যখন আমরা সোনাখালি থেকে সুন্দরবনের পাখিরালয়ের দিকে যাচ্ছিলাম তখন আমাদের এই সেই জেটিঘাট দিয়ে প্রথম স্পট এক্সপ্লোর করার জন্য গেছিলাম। আর ঘন্টাখানেকের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো সোনাখালি ঘাটে, আর সেই সাথে কিন্তু শেষ হবে আমাদের সুন্দরবন সফর। তো সুন্দরবন সফর শেষ করার আগে আমি এই কথাটাই বলতে চাই
যে আমাদের এই ট্যুর অপারেটর কর্মীরা যারা দায়িত্ব সহকারে আমাদেরকে সোনাখালী ঘাট থেকে গোটা সুন্দরবন ঘুরিয়ে আবার যে সুস্থভাবে সোনাখালী ঘাটে ফিরিয়ে আনছে, এটা কিন্তু তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিংয়ের কাজ। আর সেই চ্যালেঞ্জিংয়ে কিন্তু তারা সাকসেসফুল হয়েছে আর আমাদেরকে খুব সুন্দরভাবে এবং সুস্থভাবে যে ফিরিয়ে আনছে, এর জন্য এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দাদাদের কাছ থেকে আমি একটু বক্তব্য শুনে নেবো যে আমাদের মতো ট্যুরিস্টদেরকে পেয়ে তাদের কেমন লাগলো, এই যে এতদিন ধরে তুমি পরিষেবা দিলে আমাদেরকে, সেটা একটু অবশ্যই শেয়ার করো তোমার বক্তব্য। অবশ্যই ভালো লাগবে। গেস্ট মানে আমাদের নিজস্ব আত্মীয়দের মতো। হ্যাঁ, ওনারা এসেছিলেন 36 জন ঠাকুরপুর থেকে। আমি শুধু কৃষ্ণনগর ব্যতিক্রম হিসেবে রয়েছি, কারণ সবাই তোমরা জানো। হ্যাঁ, সবাই ঠাকুরপুর এসে ওনারা সত্যি খুবই ভালো মানুষ, কোঅপারেটিভ মানুষ। হ্যাঁ, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করেছি আর ওরাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে। এসেছিলেন অনেকে ভালো, সবাই খুব ভালো। সুন্দরবন বেরিয়ে সবাই খুব আনন্দিত। ওনাদেরকে ভালোভাবে সুন্দরবন বেড়াতে পেরে আমাদের নিজেদেরও ভালো লাগছে। সবাই আমাদের নিজস্ব ট্রাভেলস আছে, সুন্দরবন সরকার বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার। আমাদের অনলাইনে পেজও আছে বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার, আপনারা সেখান থেকে তোমরা একটু যোগাযোগ করে নিও ফেসবুকের মাধ্যমে। কন্ট্যাক্ট নাম্বারটা দাদা জানে না, তাই কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারছি না। তো আর কি বক্তব্য তোমার? সুন্দরবন ঘুরতে এসেছো, সবাইকে আমন্ত্রণ রইল সুন্দরবনে বেড়ানোর জন্য। আসবেন, আমাদের অনলাইনে পেজ আছে, পেজ থেকে বুকিং করুন। আমি এটাই সাজেস্ট করবো যে যারা আগামী দিন সুন্দরবন আসছো তারা অবশ্যই দাদাদের ট্রাভেলসের সাথে একটু যোগাযোগ করে নিও, সুন্দরবন ঘুরে যায়। আমি ফিডব্যাক এটে দেবো, তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে পরিষেবা দিয়েছে এই সুন্দরবন সফর। থ্যাংক ইউ সো মাচ। আমার দেখা হবে। আর জঙ্গল ছেড়ে প্রায় অনেকটাই আমরা এগিয়ে এসেছি, আর সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছি হালকা হালকা ঘনবসতি নেই, মানে বসতিপূর্ণ এলাকা কিন্তু শুরু হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। মানে আমরা কিন্তু ওই দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ দক্ষিণে ওই দিকে গেলে পড়বে হচ্ছে সোনাখালীর ঘাট। আর হয়তো বেশিক্ষণ লাগবে না আমাদের সোনাখালী পৌঁছাতে, প্রায় কাছাকাছি কিন্তু চলে এসেছি, কারণ জনবসতি যেহেতু দেখা যাচ্ছে, মানে আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি। আর সব ওই দূরে দেখতে পাচ্ছি মাছ ধরছে, ওই মহিলারা মাছ ধরছে, আমি তোমাদেরকে জুম করে দেখাই। আর সেই সাথে ওখানে দু একটা রয়েছে বক, তারা খাবে মাছ, তার শিকারের জন্য তারা বসে রয়েছে। এই দেখো সেই মহিলা জাল নিয়ে বেরিয়েছে, মাছ অথবা কাঁকড়া কিছু অন্তত একটা ধরার চেষ্টা করছে। আর এইটা হচ্ছে বাসন্তী ব্রিজ, যেটা ওই দিকে ক্যানিং থেকে ওই পারে সোনাখালী হয়ে এই দিকে বাসন্তীকে জুড়ছে। আর এই যে ব্রিজের তলা দিয়ে যে নদীটা গেছে, এটা হচ্ছে হোগল নদী। মানে গত 13ই মার্চ আমরা যখন ওই সোনাখালী ঘাট থেকে যখন এই দিকে সুন্দরবন সফরের দিকে গেছিলাম, তখন কিন্তু এই ব্রিজটার তলা দিয়ে হোগল নদী হয়ে গেছে। আর ওই দূরে হচ্ছে আমাদের সেই সোনাখালী ঘাট, যেখানে গিয়ে কিন্তু আমাদের সুন্দরবন সফর শেষ হবে। আর এখন ঘড়ির কাঁটায় হচ্ছে বিকেল 4টে, আর 5-7 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ওই ঘাটে পৌঁছে যাবে লঞ্চ। পৌঁছে গেছি ঘাটে, সাগর সঙ্গে ঢুকে গেছে। সময় এখন বিকেল 4:05, আমাদের লঞ্চ নামিয়ে দিল সোনাখালী ঘাটে। আর সেই সাথে শেষ হলো আমাদের লঞ্চ সফর এবং সুন্দরবন ভ্রমণ। এবার আমাদের রয়েছে কঠিন যুদ্ধ, যা হলো এক লম্বা সড়কপথে সফর, সেই সাথে থাকছে রেলপথেও সফর। এখান থেকে আমাদেরকে এখন বাসে করে যেতে হবে হচ্ছে ক্যানিং। আর যে বাসে আমরা ক্যানিং থেকে সোনাখালী এসেছিলাম, সেই বাসকে সোনাখালী ঘাটে 3 দিনের জন্য পার্কিং করে রাখা হয়েছে। আর সেই বাসে করেই কিন্তু আমরা ফিরে যাব ক্যানিং স্টেশন। আর ক্যানিং স্টেশন থেকে ট্রেনে করে আমরা সরাসরি চলে যাব শিয়ালদা। আর শিয়ালদা থেকে রয়েছে যথারীতি আমাদের 100 কিলোমিটারের ট্রেন জার্নি কৃষ্ণনগর। আর দেখি বাস আসে কখন। আর ওই সেই বাস সরাসরি আমাদের এই গ্রুপের লোকজনদেরকে নিয়ে চলে যাবে ঠাকুরপুকুর। আর আমি শুধু ব্যতিক্রম, আমি নেমে যাব ক্যানিং স্টেশনে। তো ওরা ওই ক্যানিং স্টেশনের উপর দিয়ে যাবে। তো ওখান থেকে নেমে আমরা ট্রেন করে নেবো। আর ট্রেন করে কিন্তু সরাসরি চলে যাব শিয়ালদা। আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর। আর পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। সময় এখন বিকেল 4:30। আর আমাদের সেই রিজার্ভ করা বাস ছেড়ে দিল সোনাখালী থেকে, এগিয়ে যাচ্ছে ক্যানিংয়ের দিকে। আর আমরা ভেবেছিলাম যে ক্যানিং স্টেশনের ওখান থেকে ট্রেন দেবো, কিন্তু আমাদের বাস যে সময় ক্যানিং স্টেশনে পৌঁছাবে সেই সময় ট্রেন থাকছে না, অনেকক্ষণ পরে থাকছে ক্যানিং থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন। সেই ট্রেনের টাইমিংয়ে অ্যাডজাস্টের জন্য আমি ক্যানিং নামছি না, তার বদলে এটা চলে যাবো একেবারে এই সোনাখালী থেকে ক্যানিং হয়ে বারুইপুর। আর বারুইপুর থেকে রয়েছে শিয়ালদা যাওয়ার মডেল ট্রেন, অ্যাভেলেবেল ট্রেন রয়েছে। তাই আমরা বারুইপুর থেকে ট্রেন করে শিয়ালদা চলে যাই, তাহলে কিন্তু আমাদের কৃষ্ণনগর যাওয়ার কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। সেই কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো ওখানে, কারণ ডিস্টেন্স কিন্তু অনেকটাই। ট্যুর গ্রুপের সকলে এখনো পর্যন্ত এভাবে একসাথে রয়েছে ঠিকই, কিন্তু এই চিত্র আর কিছুক্ষণ পর আমরা পাবো না। আর এই হচ্ছে সেই মাতলা নদী, যাওয়ার পথে যখন আমরা ক্রস করেছিলাম। আর
আমরা ক্যানিং টাউনের মধ্যে এখানে ট্রেন ছিল, কিন্তু ট্রেন ধরা এখন খুবই রিস্কি ব্যাপার, তাই তার বদলে এখন আমরা চলে যাচ্ছি বারুইপুরে। আর ওখান থেকে অনেক অ্যাভেলেবেল ট্রেন রয়েছে শিয়ালদা। আর ক্যানিং পেরোনোর পর রাস্তা ছিল মাখন, সেই সাথে বাসও চলছিল টানটান। বারুইপুর তখনও 25 কিলোমিটার পথ বাকি, আর ট্রেন ধরার মতো হাতে সময় ছিল আধ ঘন্টা। আর সময় মেনে বারুইপুর পৌঁছে বাস নামিয়ে দিল আমাদের, আর গ্রুপের সকলকে বিদায় জানিয়ে হাঁটা দিলাম বারুইপুর স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন ধরার মতো হাতে সময় ছিল খুব অল্প। বারুইপুর স্টেশনে এসে আমরা কেটে নিয়েছি সরাসরি কৃষ্ণনগর যাওয়ার টিকিট, আর শিয়ালদা যাওয়ার ট্রেন রয়েছে কিছুক্ষণের মধ্যেই। ট্রেন বারুইপুর ছেড়ে দিয়েছে, আর এটা হলো লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল। আর শিয়ালদার পথ এখনো অনেক বাকি, এখন সবে অবশেষে বালিগঞ্জ জংশন, আর মাঝে একটা স্টেশন, আর তারপরেই শিয়ালদা। বারুইপুর থেকে শিয়ালদা প্রথম পর্যায়ে ট্রেন জার্নি কমপ্লিট। পরবর্তী ট্রেন জার্নি শুরুর পালা এবার শিয়ালদা থেকে কৃষ্ণনগর। এটি আমাদেরকে সেই আগের মতো মেন লাইনের প্ল্যাটফর্মের দিকে ট্রান্সফার হয়ে যেতে হবে। এবার গিয়ে দেখতে হবে এই সময় কৃষ্ণনগর লোকাল রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে আপ শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার, যেটা 8টা বেজে 20 মিনিটে ছাড়বে। আর রানাঘাট লোকাল রয়েছে, দেখছি এটা ছাড়বে 8টা বেজে 25 মিনিটে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর ওই ট্রেনটাই কিন্তু চলে যাবে কৃষ্ণনগর। আর এখন ঘড়ির কাটায় হচ্ছে রাত 8টা 6। তোমাদেরকে ডিসপ্লে বোর্ডে দেখিয়েছিলাম যে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন রয়েছে দুটো। সেই মুহূর্তে ঠিক করতে পারছিলাম না কোন ট্রেনে যাব, তো শেষমেশ সিদ্ধান্ত এটাই নিয়ে নিলাম যে 8টা 25-এ যে ট্রেনটা রানাঘাট হয়ে কৃষ্ণনগর যাবে ওই ট্রেনেই যাবো। আর ওই ট্রেনে উঠে পড়েছে, আর ওই ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। আর এখন হচ্ছে ঘড়ির কাটায় রাত 8টা 27। তীব্র গরম, ক্লান্তি, সাথে ঘাম, সব কিছুকে উপেক্ষা করে আশপাশের অন্ধকার পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। আর ট্রেনও চলছিল সময় মতো। প্রায় 40-45 কিলোমিটারের বেশ কয়েকটা স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো নৈহাটিতে। নৈহাটি পেরিয়ে আমাদের ট্রেন বেশ কয়েকটা স্টেশন অতিক্রম করে এসে পৌঁছালো রানাঘাট। এখনও মাঝে অনেকগুলো স্টেশন, তারপরে পৌঁছাবো কৃষ্ণনগর। সেই সাথে হয়েছে অনেক রাত, আর পাচ্ছে ঘুম। এই কারণে সেই সকাল থেকে চলছে। ট্রেন এখন তাহিরপুর, এখনও মাঝে বাদকুল্লা, তারপরে পৌঁছাবো আমরা কৃষ্ণনগর। ফাইনালি আমরা পৌঁছালাম কৃষ্ণনগর। আর সেই সাথে ঘড়ির কাটায় এখন রাত 11টা 3। আর সেই সাথে শেষ হলো আমাদের ট্রেন জার্নি, এবং সেই সাথে শেষ হলো এবারের মতো আমাদের সুন্দরবন সফর। আর স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা যাব বাড়ি। দেখে নিন, ঠিক আছে তো? টোটো করে চলে এলাম বাড়ি। আর সেই সাথে হয়েছে অনেক রাত। আর কি বলবো, যতই রাত হোক আমাদের এই সুন্দরবন ঘোরার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ। এই যে সব চেনা পরিচিতি মিলে একসাথে জড়ো হয়ে এই যে ঘুরতে যেতে পেরেছি, প্রচুর মজা আনন্দ ইয়ার্কি ঠাট্টা ফাজলামো যে করতে পেরেছি এই ঘোরার মাঝে, এই যে কখন এই সময়গুলো বেরিয়ে গেল, তো খুব মিস করবো সেই দিনগুলোকে। যথারীতি আমাদের আবার সেই পুরনো জায়গায়, পুরনো সময়, পুরনো কাজে ফিরে যেতে হবে। তো আজকের এই ভিডিও বা সুন্দরবনের প্রতিটা পর্বের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে, যাতে ভিডিও থেকে তারা কিছু ইনফরমেশান পায়। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে চ্যানেল পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু তোমরা ক্লিক করিয়ে রাখবে, কারণ আমার শেয়ার করা আপকামিং ভিডিও যে কোনো সময় তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসতে পারে। তো আজকের এই ভিডিও এখানের মতোই শেষ করছি। দেখা হবে আগামী কোনো এক নতুন পর্বে। তবে সেই দেখা একেবারেই দেরি নয়, খুব চটজলদি আমি সাহেব তোমাদের মতো সমস্ত দর্শক বন্ধুদের কাছে ফিরছি নতুন কোনো জার্নি ব্লগ বা নতুন কোনো ট্যুর ব্লগ নিয়ে। তো ভিডিও এখানের মতো সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলবিদা ফ্রম কৃষ্ণনগর।